बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सबक नंबर 7 या माद्दा ও ওয়াও মাদ্দা। সবক নম্বর 6 আপনারা পড়ে এসেছেন যে হরফে মাদ্দা তিনটি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। সবক নম্বর 6 আলিফ মাদ্দা পড়ে নিয়েছেন, আর বাকি আছে দুটি, ইয়া মাদ্দা আর ওয়াও মাদ্দা। তাহলে এখন যে পড়াটি হবে ইয়া মাদ্দা, এর পরের পেজে গিয়ে ওয়াও মাদ্দা হবে। দেখেন এখানে আছে ইয়া মাদ্দা, এখন দেখতে হবে ইয়া মাদ্দা কাকে বলে, একে চিনতে হবে। তাহলে ইয়া সাকিন আছে, দেখেন ইয়ার উপরে আছে সাকিন, এই ছোট্ট চিহ্ন এটাকে সাকিন বলা হয়। ছোট্ট চিহ্ন এটাকে সাকিন বলা হয়। এই যে চিহ্ন দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় সাকিন। অক্ষরের উপরে আছে, প্রতিটা অক্ষরের উপরে আছে দেখেন সাকিন আছে, এরকম একটি সাকিন আছে। প্রতিটা ইয়ার মাথায় দেখেন একটা করে সাকিন আছে, ওটাকে বলা হয় সাকিন। ঠিক আছে, এগুলোকে সেটাকে সাকিন বলা হয়। তাহলে ইয়া সাকিন, তার ডান দিকের অক্ষরে জের। ইয়া সাকিন তার ডান দিকের অক্ষরে জের থাকলে সেটাকে বলা হয় ইয়া মাদ্দা। ইয়া সাকিন তার ডান দিকের অক্ষরে জের থাকলে বলা হয় ইয়া মাদ্দা। আরো একটু বুঝিয়ে নেন। ইয়া সাকিন তার ডান দিকের অক্ষরে জের। তার ডান দিকের অক্ষরে জের, তাহলে আছে কি ইয়া সাকিন তার ডান দিকের অক্ষরে জের থাকলে কি বলবেন? ইয়া মাদ্দা। এখানে দেখেন ইয়া সাকিন আছে, তার ডান দিকের অক্ষরে দেখেন জের আছে প্রতিটাতে। ইয়া সাকিন তার ডান দিকের অক্ষরে জের। তাহলে আপনারা এখান থেকে ইয়া মাদ্দা কাকে বলে চিনে নেন। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ঠিক আছে, তাহলে পড়া কেমন হবে দেখেন। হামজা ইয়াজের ই, হামজা ইয়াজের ই, একালিপ করে টান দিয়ে পড়তে হবে। আচ্ছা, আর যে অক্ষরটি পড়বো সে অক্ষরে যে টান আছে অক্ষরে টান রাখতে হবে। যেমন হামজার কোনো টান টান নেই, তাই হামজা জলদি বলতে হবে। যেমন হামজা ইয়া, একালিপ টান, তাই ইয়া বলার সময় একালিপ টান দেবেন। হামজা ইয়াজের ই, বা ইয়াজের বি, তা ইয়াজের তি। এইভাবে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত পড়তে হবে। আচ্ছা, আসাদুল শেখ ভাই মিউট করেন। যে আপনি পড়েন প্রথম লাইনটি। হামজা আলিফ জাবার ইয়া। হামজা ইয়াজের ই, হামজা ইয়াজের ই, বা ইয়াজের বি, তা ইয়াজের সি, সা ইয়াজের সি, জিম ইয়াজের জি, হা হা ইয়াজের হি, খ ইয়াজের কি, দাল ইয়াজের দি। বাস এই পর্যন্ত। আব্দুল্লাহ ভাই মিউট করেন। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, এইভাবে পড়তে হবে। আব্দুল ভাই দ্বিতীয় লাইনটি পড়েন। জি। দাল ইয়াজের দি, র ইয়াজের রি, জা ইয়াজের জি, সিন ইয়াজের সি, সিন ইয়াজের সি, দ
ইয়া জের কি। বাস, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এইভাবে সকলেই পড়বেন। আচ্ছা, আকবর আলী ভাই মিউট করেন, আকবর আলী। আকবর আলী ভাই, নিচের লাইনটি পড়েন। জ, ইয়া জের জি। ওই আকবর আলী ভাই মিউট খোলেনি এখনো। আকবর আলী ভাই মিউট খোলেন। আচ্ছা, ঠিক আছে, আকবর আলী ভাইকে আবার পরে ডেকে নেবো। আশরাফ, আশরাফ হুসাইন ভাই মিউট করেন। আকবর ভাই জি পড়েন প্রথম লাইনটি। জি, পড়তে পারবেন এখন? হুম, এটি, আকবর ভাই, এটা জ, ইয়া জের জি, আইন, ইয়া জের ই, এটি। ঠিক আছে, আকবর ভাই মিউট করে নেন। পরে পরে না, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আশরাফ ভাই মিউট করেন, আশরাফ হুসাইন ভাই। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি এখান থেকে পড়েন। গইন, গইন ইয়া জের গি, ফা ইয়া জের ফি, কফ ইয়া জের কি, কাফ ইয়া জের কি, লাম ইয়া জের লি, মিম ইয়া জের মি, পড়েন। নুন ইয়া জের নি, শেষ করে দেন এটা পড়ে। নুন ইয়া জের নি, ওয়াও ইয়া জের ই, হা ইয়া জের হি, হামজাহ ইয়া জের ই, এটা ইয়া, ইয়া জের ই। ইয়া ইয়া জের ই। ঠিক আছে, ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আপনারা সকলেই আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত ইয়া মাদ্দার পড়া যেমন পড়েছি এরকম মাস করে নেবেন। এখান থেকে দেখেন ইয়া মাদ্দার অনুশীলন, মানে এখান থেকে বানান ইজিরা রিডিং কেমন হবে সেটা এখান থেকে দেখে নিতে হবে। ঠিক আছে, আশরাফ ভাই মিউট করে নেন, মিউট করে নেন। আচ্ছা, আস্তারুল হক ভাই মিউট করেন, আস্তারুল হক। ঠিক আছে, আসলে প্রথমটি আমি করে দিচ্ছি, পরেরটা আপনি করবেন। কিতাবি, কাফ জের কি, তা, আলিফ জাবার তা, কিতাব, বা, ইয়া জের বি, কিতাবি। কিতাব। ইজরা দেখেন, কাপের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে যাবার আছে, একে আলিফ মাদ্দাহ বলে। আলিফ মাদ্দাহকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। টান দিয়ে পড়তে হয়, এখানে, যেমন কিতাবি। হুম, ঠিক আছে, দেখে নেন। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, ইয়ালিন হবে, ইয়ালিনকে, সরি, ইয়া সাকিনের ডান দিকে জের আছে, ইয়া মাদ্দা হবে, ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। সবাই এই জি জায়গায় দাঁড়িয়ে ইয়া মাদ্দার কায়দাটা মুখস্থ করে নেন।
ইয়া সাকিনের ডান দিকে জের আছে, ইয়া মাদ্দা হবে, ইয়া মাদ্দাহকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইয়া সাকিনের ডান জি। দিকে জের আছে, ইয়া মাদ্দা হবে, ইয়া মাদ্দাহকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন কিতাবি। যেমন কিতাবি। এটি পড়েন। ফে ইয়াজের ফি, হে যে হে, ফি হে। হচ্ছে না, ফাইয়াজের ফি, হা, ফাইয়াজের ফি, ফাইয়াজের ফি, হাজের হি, ফি হি, ফাইয়াজের ফি হাজের হি, ফি, ফি ফি হি, হি। হ্যাঁ, এইটা করেন। ফি হি। ফাইয়াজের ফি হাজের হি, ফা হি। ফি হি। তারপর ফি হি। হুম। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, জের আছে। ইয়া মাদ্দা হবে, ইয়া মাদ্দা হবে, ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। টান দিয়ে পড়তে হবে। আবার সকলে ইজরা যেমন মুখস্থ। ফা হ্যাঁ, হি। না হচ্ছে না, যেমন ফিহি। আবার পড়েন দেখেন। ফি। হ্যাঁ, আগে ইজরাটি মুখস্থ করে নেন। ইয়া সাকিন আছে, ইয়ার উপর সাকিন, ইয়া সাকিন। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে। ইয়া সাকিনের, ইয়ার উপর যে ছোট্ট চিহ্ন দেখতে পাচ্ছেন তাকে সাকিন বলা হয়। তাহলে ইয়া সাকিনের ডান দিকে জি। জের এসেছে, ইয়া মাদ্দা হবে। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বলেন। ফি হি। ইজরাটি বলেন, ইজরা সবগুলো মুখস্থ করে নেন এখানে। যেমন ইজরা করলাম করেন, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া মাদ্দা হবে। ইয়া মাদ্দা হবে। শুরু থেকে বলেন, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, তাকে ইয়া, ইয়া ইয়া সাকিন মাদ্দা বলে। হবে। ইয়া, ইয়া, ইয়া মাদ্দা হবে। ইয়া মাদ্দাহকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। টান টান দিয়ে, টান দিয়ে পড়তে হবে। হ্যাঁ, যেমন ফি হি। যেমন ফিহি। ঠিক আছে, ফি হি। ঠিক আছে, মিউট করে নেন আস্তারুল ভাই। ইজরাটি ভালো করে সকলে মুখস্থ করে নেবেন। আহ, কিতাবউদ্দিন ভাই মিউট করেন, কিতাবউদ্দিন। জি হুজুর বলেন। আপনি এটা পড়েন, বানান করে পড়েন। হামজা জাবার আ, র জের রি, আরি, নুন ইয়াজের নি, আরিনি। আরি। পড়েন। আলিফে আলিফে আলিফ আলিফের উপর জবর আছে, জবরকে হারাকাত বলা হয়। তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রর উপরে জের আছে, নিচে। জেরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়ার উপরে, ইয়ার ডান দিকে জের আছে, একে ইয়া মাদ্দা বলা হয়। এক হলে পরিমাণ টান দিতে হয়। ইয়া সাকিনের ডান দিকে, ইয়া সাকিন বলবেন, ইয়া সাকিনের ডান দিকে ইয়া জের এসেছে। সাকিনের ডান দিকে জের আছে, একে ইয়া মাদ্দা বলা হয়। হুম। এক হলে পরিমাণ টান দিতে হয়। যেমন যেমন ইয়া আরিনি। আরিমি। জি, ঠিক আছে ভাইয়া, মিউট করে নেন, ওইভাবে পড়াগুলো মাস করে নেবেন।
এমডি ফারাদ হোসেন ভাই মিউট করলেন। জি হুজুর। জি, আপনি এটি পড়েন, শেষেরটি। আইন জের ই, আহ, বা জবর বা, বা আলিফ জবর বা। বা আলিফ, বা আলিফ জবর বা, টান ই দিতে হবে। বা, হুম। দাল জের, দাল ইয়া জের দি, দি, দাল ইয়াজের দি। দাল ইয়া জের দি, হুম। ইবাদি, ইবাদি। ইবাদি। হুম। ইজরা করেন। আইন এর নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়। টান দেওয়া আহ, নিষেধ। আল, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জাবার এসেছে, জাবারটি হলো আলিফ মাদ্দা। জবাবটি না, একে আলিফ আলিফের মাদ্দা মধ্যে বলে। একে আলিফ মাদ্দা বলে, একে এক আলিফ পরিমাণ টান দিতে হয়। হুম। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, যে এটি হলো ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিতে হয়। যেমন। যেমন ই, এ, ইবাদি। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। ঠিক আছে, এইভাবে সব পড়াগুলো আপনারা কমপ্লিট করবেন। ঠিক আছে, ফারাদ ভাই মিউট করে নেন। এই হতো। তাহলে ইয়া মাদ্দা কাকে বলে আপনারা চিনে নিলেন, তার অনুশীলন পড়লেন, তার রিডিং করলেন। আবার দেখে নেন ইয়া মাদ্দা সকলে চিনে নেন, পরে গিয়ে আবার ভুলে গেলে হবে না। দেখেন এই ইয়া আছে, তার উপরে ছোট্ট চিহ্ন, এটাকে বলা হয় সাকিন। তার ডান দিকের অক্ষর জের, এটাকে বলা হয় ইয়া মাদ্দা। মানে ইয়া সাকিনের ডান দিকের অক্ষরে জের থাকলে সেটাকে ইয়া মাদ্দা বলা হবে। ইয়া মাদ্দা হকে একালির পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন দেখেন, ইয়া সাকিন, তার ডান দিকের অক্ষরে জের, এটাকে বলা হবে ইয়া মাদ্দা। ইয়া সাকিন, তার ডান দিকের উপরে জের থাকলে বলবেন কি ইয়া মাদ্দা। তাহলে ইয়া মাদ্দা হয়ে গিয়েছে, ইজরা আপনারা করবেন। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া মাদ্দা হবে। ইয়া মাদ্দা হকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এখন দেখেন ওয়াও মাদ্দা। ওয়াও মাদ্দা কাকে বলে দেখেন, ওয়াও সাকিন তার ডান দিকের অক্ষরে পেশ। ওয়াও সাকিন তার ডান দিকের অক্ষরে পেশ। ওখানে ছিল কি ইয়া সাকিন তার ডান দিকের অক্ষরে জের। আর এখন এসছে কি ওয়াও সাকিন তার ডান দিকের অক্ষরে পেশ। ঠিক আছে, এটা সকলে মনে রাখবেন। এরকম ওয়াও উপরে সাকিন, এটাকে বলা হয় ওয়াও সাকিন, তার ডান দিকের অক্ষরে পেশ। তাহলে ওয়াও সাকিন তার ডান দিকের অক্ষরে পেশ, এই চিহ্নকে এই পড়াকে বলা হবে ওয়াও মাদ্দা। ওয়াও সাকিন তার ডান দিকের উপরে পেশ থাকলে সেটাকে ওয়াও মাদ্দা বলা হয়। ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দাহ বলে। ওয়াও মাদ্দাহকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইজরা কেমন হবে? ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, ওয়াও মাদ্দা হবে। ওয়াও মাদ্দাহকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এখান থেকেও দেখে নেন, অও সাকিন, অও সাকিন, অও সাকিন, তার ডান দিকের অক্ষরে পেশ, তার ডান দিকের অক্ষরে পেশ। অও সাকিন তার ডান দিকের অক্ষরে পেশ, এটাকে বলা হবে ওয়াও মাদ্দা। ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন হামজা, ওয়াও পেশ উ,
বা, ওয়াও পেশ, বু, তা, ওয়াও পেশ, তু। এইভাবে আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়তে হবে। এমডি মহিনুদ্দিন ভাই মিউট খোলেন, এমডি মহিনুদ্দিন। পড়ি। জি পড়েন। হামজা হামজা ওয়াও পেশ উ, বা ওয়াও পেশ বু, তা ওয়াও পেশ সু, সা ওয়াও পেশ সু, জিম ওয়াও পেশ জু, হা ওয়াও পেশ হু, খ ওয়াও পেশ খু, দাল ওয়াও পেশ দু। বাস এই পর্যন্ত ঠিক আছে। মিউট করে নেন আপনি। মহানউদ্দিন ভাই মিউট করেন, মহানউদ্দিন ভাই। আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। যে আপনি শেষে এই মাঝখানে লাইনটি পড়েন। জাল ওয়াও পেশ জু, রা ওয়াও পেশ রু, জা ওয়াও পেশ জু, সিন ওয়াও পেশ সু, শিন ওয়াও পেশ সু, স, সোয়াদ ওয়াও পেশ সু, দোয়াদ ওয়াও পেশ দু, জা ওয়াও পেশ জু, ত, ও পেশ তু। তোয়া ওয়াও পেশ তু। বাস এই পর্যন্ত ঠিক আছে। মিউট করে নেন। আচ্ছা শাহিদুল ভাই মিউট করেন, শাহিদুল ভাই। শাহিদুল ভাই শেষের লাইনটি পড়েন। জ ও পেশ জু, আইন ও পেশ উ, গইন ও পেশ গু, হা ও পেশ ফু, কফ ও পেশ কু, কাফ ও পেশ কু, লাম ও পেশ লু, মিম ও পেশ মু। মাশাল্লাহ ঠিক আছে, পড়া হয়েছে। তবে অক্ষরের টানটা হয়নি, অক্ষরের যে টান সে টানটা রাখতে হবে। যেমন মিম, লাম, কাফ, কফ এগুলো তিন আলিফ করে টান আছে। ওই ওই টানটা রাখতে হবে। যেমন মিম, পেশ মু, লাম, অ পেশ লু। পড়া ঠিক হয়েছে, তবে স্পিড হয়ে গিয়েছে। অক্ষরের টানটা রাখতে হবে, যে টান আছে। ঠিক আছে, এখানে পড়েন। নুন ক পেশ নু, ওয়া পেশ উ, হা ওয়া পেশ হু, হামজা ওয়া পেশ উ, ইউ ইয়া ওয়া পেশ ইউ। জি মাশাআল্লাহ ঠিক আছে, সঠিক হয়েছে। এইভাবে সকলে ওয়াও মাদ্দার পড়াটি মাস্ট করে নেবেন আলিফ থেকে ইয়া পর্যন্ত। ঠিক আছে, মিউট করে নেন শাহিদুল ভাই। তাহলে এখন অ মাদ্দার পড়া আপনারা পড়ে নিলেন, অ মাদ্দা কাকে বলে সেটাও দেখে নিলেন। এখন অনুশীলন করতে হবে। বানান, ইজরা, রিডিং এখান থেকে কমপ্লিট করতে হবে। প্রথমটি আমি করে দিচ্ছি, পরের গুলো আপনাদের দিয়ে করিয়ে নেব। নূরু, নুন, ওয়াও পেশ নু, র পেশ রু, নূরু। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, ওয়াও মাদ্দা হবে। ওয়াও মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে।
ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, ওয়াও মাদ্দা হবে, ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ঠিক আছে, ওয়াও সাকিনের ডান দিকে পেশ পেশ এসেছে, ওয়াও মাদ্দা হবে, ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। রয়ের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন নূরু, যেমন নূরু, এইভাবে এগুলো করতে হবে। আচ্ছা, সানাউল খান ভাই মিউট করেন, সানাউল খান। জি হুজুর। যে আপনি পড়েন এটি দ্বিতীয়টি। কাফ আলিফ ইয়া জার ই। ওটা ওটা কাফ নেই, ওটা হচ্ছে কফ আলিফ জাবার ক। কাফ আলিফ জাবর কফ। কফ আলিফ জাবার কফ হবে না, ক। কাফ আলিফ জাবর ক। হুম, পরেরটি লাম লাম পেশলু, লাম ল পেশ লু। লাম ওয়াও পেশলু, লাম ওয়াও পেশ লু। কলু, কালু। ইজরা করেন। এই ইজরাটা আগে পড়া হয়ে গিয়েছে, ইজরাটা আপনি করেন। যেমন এই কাফ ইজরাটা। আলিফের হুম, উপর যেটি আছে যেটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফ মাদ্দার ইজরা করেননি? সবক নাম্বার 6 কি পড়া হয়েছে? সবক জি, নাম্বার 6 কাফ আলিফের উপর জের এসে যেটি হলো না, আলিফের ডান দিকে যাবার আছে, একে আলিফ মাদ্দাহ বলে। আলিফের ডান দিকে যাবার এসে যেটি একে ইয়া মাদ্দা বলে। আলিফ মাদ্দা, আলিফের ডান দিকে এসে তো আলিফ মাদ্দা হবে তো। একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা যেমন এক হকে। আলিফ পর্যন্ত টান দিয়ে পড়তে হয়। জি, পরেরটি অ সাকিনের ডান দিকে পেশ আছে, এসে আসে অ মাদ্দা হবে, ওয়াও মাদ্দা হবে। অ একে এক আলিফ মাদ্দাকে পর্যন্ত একালি পরিমাণ টান ওয়াও দিয়ে মাদ্দা পড়তে হবে। টান দিয়ে পড়তে হয়। হুম, যেমন যেমন কলু। কালু। জি, ঠিক আছে, মিউট করে নেন, এইভাবে সবগুলো মাস করে নেবেন, অ মাদ্দা ইয়া মাদ্দার পড়াগুলি মিউট করে একটা নেন। কথা ছিল হুজুর, জি বলেন। এই অক্ষরগুলো একটু মানে খেয়াল ঠিক মতন থাকছে না আর কি। খেয়াল মানে প্রায় দেখি, ভিডিও দেখি, টাইম যখন পাই তখন ভিডিওগুলো দেখি, দেখার পরও তাও মিস্টেক হয়ে যায়, মানে একবার খেয়াল থাকে না, ভুলে আচ্ছা, যায়। আচ্ছা, ঠিক আছে সোনাল ভাই, পরে কথা বলছি। টাইমের দিয়ে জি ঠিক দিয়েছে, আছে। 10 মিনিট পরে লিঙ্কটা ওকে। কেটে যাবে অটোমেটিক, পড়াটা শেষ করতে হবে। ওই লিঙ্কে গিয়ে জি জি কথা ঠিক বলবো আছে। ইনশাল্লাহ। হুম, আচ্ছা, इसके गजानफर আলী ভাই মিউট করেন। জি হুজুর। জি, আপনি এটি পড়েন। ইয়া ওয়াও পেশ ইউ, হা ইয়া জের হি, ইউ হি। মাশাআল্লাহ, ইজরা করেন। ওয়াও এর আগে পেশ আছে, ওয়াও এটাকে ওয়াও সাকিনের সাকিন ডান দিকে বলে। পেশ ওয়াও এসেছে। মাদ্দা, এটাকে ওয়াও মাদ্দা বলে। হুম, এটাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হুম, এবং মাদ্দা আগে জের আছে, যেটা হচ্ছে আহ
ইয়া মাদ্দা বলে একে, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিতে হবে, যেমন ইউ হি। মাশাল্লাহ, আপনি সুন্দর পড়েছেন, ইজরাও করেছেন, তবে ইজরাটা ভালোই বলেছেন, আরো একটু গুছিয়ে বলতে হবে। যেমন ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, ওয়াও মাদ্দা হবে, ওয়াও মাদ্দা হকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, ইয়া মাদ্দা হবে, ইয়া মাদ্দা হকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন ইউহি। ঠিক আছে, গাজানফর ভাই মিউট করে নেন। আচ্ছা, এসকে রাকেশ ভাই মিউট করেন। এসকে রাকেশ ভাই, রাকেশ ভাই পড়েন শেষেরটি। রাকেশ ভাই। রেখি, জি। দাখি, দাখিরুনা, বানান করেন। আলিফ জাবার দা, হ দাল আলিফ জের কি, জাবার দা। হুম, আওয়াজ কেটে কেটে আসছে। দাল আলিফ, জি বলেন। দাল আলিফ জাবার দা, খ জের খি, দাখি, র ওয়াও পেশ রু, নুন জাবার না, দাখিরুনা, ইজরা করেন। আলিফ, দালের উপর জাবার, জাবারটি হলো হারাকাত, হচ- হারাকাতের, হচ্ছে না, সবক নাম্বার 6 হয়ে গিয়েছে ইজরা। আলিফের ডান দিকে যাওয়ার আছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ, আলিফের, আলিফের ডান দিকে জাবার আছে, এটি আলিফ মাদ্দা হবে, আলিফ মাদ্দার পড়াকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। দাল আলিফ জাবার দা, হয়ের নিচে জের, জেরটি হলো হারাকাত, জি। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। খি, দা খি, র, রয়ের উপর ওয়াও সাকিন, ডান দিকে পেশ এসেছে, পেশটি হলো ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দার পড়াকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। রু, রু, দাখিরু, নুনের উপর জাবার, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। না, দাখিরু না। জি, তাহলে শুরুটা আছে আলিফ মাদ্দা, তাই শুরুটা টান জি, দিতে হবে এক আলিফ। আর মাঝখানে আছে অ মাদ্দা, তাই এখানে টান দিতে হবে এক আলিফ। বাকি জি, এটি আছে হারাকাত, আর এটি আছে হারাকাত, দুটো টান হবে না। তাহলে জি, দাখিরুনা। দাখিরু না। জি, জি, দুটো মাদ্দাকে টান দিতে হবে, আর দুটো হারাকাতকে জলদি পড়তে হবে। জি, যেমন শুরুতে আছে মাদ্দা টান দিতে হবে, তারপরে আছে জি, হারাকাত জলদি পড়তে হবে, ফের তারপরে মাদ্দা টান দিতে হবে, ফের তারপরে হারাকাত জলদি পড়তে জি, হবে। দাখিরুনা। দাখিরু না। জি, এই সিস্টেমে জি, সবসময়ের জন্য পড়া হবে। এই জি, পড়াগুলো কোরআন কোরআন শরীফে কোরআন মাজিদে গিয়ে ফিট হবে। জি, ঠিক আছে, মিউট করে নেন। মাশাআল্লাহ, অনেক সুন্দর পড়েছেন ভাইজান। তাহলে আপনারা পড়ে নিলেন সবক নম্বর 7। সবক নম্বর 7 এখান থেকে নিয়ে, আপনার এই ইয়া মাদ্দা থেকে নিয়ে, আর এই ওয়াও মাদ্দা, তার সাথে প্রশ্নমালা। সবক নম্বর 7-এ এই দুটো প্রশ্ন থাকবে, ওই পড়ার সাথে সাথে এই প্রশ্নের উত্তর দুটো করে আসতে হবে। 1 নম্বর প্রশ্ন, ইয়া মাদ্দা ও ওয়াও মাদ্দা এর সংজ্ঞা বলুন। ইয়া মাদ্দা কাকে বলে, ওয়াও মাদ্দা কাকে বলে, সেটা বলতে হবে। প্রথমে ইয়া মাদ্দা, ইয়া সাকিন তার ডান দিকের অক্ষরে জের, এটাকে বলা হবে ইয়া মাদ্দা। 1 নম্বর প্রশ্ন, ইয়া মাদ্দা ও ওয়াও মাদ্দার সংজ্ঞা। তাহলে ইয়া মাদ্দা কাকে বলে? ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দা বলে। ওয়াও মাদ্দা, দেখেন, ওয়াও সাকিন তার ডান দিকের অক্ষরে পেশ, এটাকে বলা হবে ওয়াও মাদ্দা।
ঠিক আছে, দেখে নেন দুটি। এখানে দুটো প্রশ্ন করা করা আছে, ইয়া মাদ্দা ও ওয়াও মাদ্দা এর সংজ্ঞা বলুন। তাহলে ইয়া মাদ্দা কাকে বলে? ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দা বলে, আর ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে ওয়াও মাদ্দা বলে। এখান থেকে আপনারা দুটো চিনে নেন। যেখানেই দেখতে পাবেন ইয়া সাকিনের ডান দিকে জের, চোখ বন্ধ করে বলে দেবেন এটা ইয়া মাদ্দা। ওয়াও সাকিনের ডান দিকে পেশ, তো চোখ বন্ধ করে বলে দেবেন এটা ওয়াও মাদ্দা। ঠিক আছে, ইয়া মাদ্দা, ইয়া সাকিনের ডান দিকে জের, ওয়াও মাদ্দা, ওয়াও সাকিনের ডান দিকে পেশ। এটা আপনারা সব সময়ের জন্য মুখস্থ করে নেন। কোরআনে গিয়ে এই কায়দা ফিট হবে, এখন থেকে পুরো মুখস্থ করে রাখতে হবে। 2 নম্বর প্রশ্ন, এই শব্দটির বানান করতে হবে প্লাস ইজরা করতে হবে। হা, আলিফ জাবার হা, র, ওয়াও পেশরু, হারু, নুন পেশনু, হারুনু। বানানো হয়ে গেল, ইজরা করতে হবে। আলিফের ডান দিকে যাবার আছে, একে আলিফ মাদ্দাহ বলে। আলিফের ডান দিকে যাবার আছে, একে আলিফ মাদ্দাহ বলে। আলিফ মাদ্দাহকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় আর ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, ওয়াও মাদ্দা হবে। ওয়াও মাদ্দাহকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন হারুনু। এইভাবে পড়ে আসবেন পড়াগুলো। ঠিক আছে, তাহলে সবক নাম্বার 7 এই পর্যন্ত পড়া দেওয়া থাকছে। এই পর্যন্ত সুন্দরভাবে পড়া করে আসবেন, আগামী ডেটে গিয়ে সবক নাম্বার 8 পড়া হবে। তাহলে সবক নাম্বার 7টি আপনারা খুব সুন্দরভাবে পড়া করে আসবেন। ঠিক আছে, সময় হয়ে গিয়েছে, এই লিঙ্কটা কেটে যাচ্ছে। এই পরের লিঙ্কে আপনারা জয়েন করেন, ওখানে গিয়ে পিছনে পড়াটি দেখে নেবেন ইনশাআল্লাহ। সকলে দ্বিতীয় লিঙ্কে জয়েন করেন।